আজকে মুখ্যমন্ত্রীর পরিবারে আগুন লেগেছে। মুখ্যমন্ত্রীর পরিবারের মধ্যে যে আগুন লেগেছিল সেটা বহিঃপ্রকাশ হয়ে গেছে। ভাবুন পরিবারের মধ্যে কি চলছে। এই পরিবারবাদ চলতে চলতে ভাইপোকে মুখ্যমন্ত্রী বানানোর জন্য আজকে ভাইপো ছাড়া সব বাকিরা দল থেকে বেরিয়ে যাবে, থাকবে শুধু ভাইপো, তাকেই মুখ্যমন্ত্রী বানাতে হবে। সেই জন্য পুরো দলটাই আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আর চারিদিকে তোলাবাজি এমন তারা করেছেন ভাইপোরা, তোলাবাজি, সিন্ডিকেটবাজি, এত মাফিয়া ডনদের থেকে তারা টাকা তোলে মারাত্মক। এই হুগলির মতো জায়গায় যে সকল মাফিয়ারা ভাইপোর কাছে টাকা পাঠায়, ডন মাফিয়ারা, হুগলি লোকসভা জেতার পর সব কটাকে এখান থেকে তাড়ানো। চারিদিকে তো আওয়াজ উঠছে তৃণমূল দলটা 26-এর আগে থাকবে না, তার আগেই সরকার করে গণবর্জন তো করেছেন, কিন্তু নেতারা নিজেদের পার্টির লোকেদেরকে উনি বিসর্জন দিয়ে দিচ্ছেন। দেখুন না এক একটা করে কিরকম ভাবে ভাগে। ভরতপুরে হুমায়ুন কবির বিদ্রোহ প্রকাশ করেছে। ভরতপুরে তাদের প্রার্থী পছন্দ হয়নি, তাদেরকে বহিরাগত প্রার্থী নিয়ে এসছে, তারা বহিরাগত করে করে নিজেই বহিরাগত অপর প্রার্থী নিয়ে চলে এসছেন, সেটা খেয়াল নেই। চারিদিকে তো আওয়াজ উঠছে তৃণমূল দলটা 26-এর আগে থাকবে না, তার আগেই সরকার করে। আজের প্রাইভেট চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেছে সন্দেশখালীর জন্য বঙ্গে বিজেপির ফল ভালো হলেও হতে পারে। 35টার বেশি আসন পেয়ে আমরা জিতবো। তৃণমূল দলটা বলছিল 26-এর আগে নষ্ট হয়ে শেষ হয়ে যাবে। 35-এর আসন পাওয়ার কথা বলা হয়েছে, দেখবেন আমরা সেই সংখ্যায় পৌঁছাবো। একবার হাওড়ার ক্যান্ডিডেটকে নিয়ে উষ্মা প্রকাশ করছেন, আবার বলছেন আমি ভাইয়ের ভূমিকা পালন করব, আমি রাজনৈতিক ভূমিকায় নেই। এইভাবে তো দোনামোনা চলছে, একবার ঢুকছে একবার বেরোচ্ছে, কি করবে বুঝতে পারছেন। তার মানে বুঝতে পারছেন আজকে মুখ্যমন্ত্রীর পরিবারে আগুন লেগেছে। মুখ্যমন্ত্রীর পরিবারের মধ্যে যে আগুন লেগেছিল সেটা বহিঃপ্রকাশ হয়ে গেছে। ভাবুন পরিবারের মধ্যে কি চলছে। এই পরিবারবাদ চলতে চলতে ভাইপোকে মুখ্যমন্ত্রী বানানোর জন্য আজকে ভাইপো ছাড়া সব বাকিরা দল থেকে বেরিয়ে যাবে, থাকবে শুধু ভাইপো, তাকেই মুখ্যমন্ত্রী বানাতে হবে। সেই জন্য পুরো দলটাই আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আর চারিদিকে তোলাবাজি এমন তারা করেছেন ভাইপোরা, তোলাবাজি, সিন্ডিকেটবাজি, এত মাফিয়া ডনদের থেকে তারা টাকা তোলে মারাত্মক। এই হুগলির মতো জায়গায় যে সকল মাফিয়ারা ভাইপোর কাছে টাকা পাঠায়, ডন মাফিয়ারা, হুগলি লোকসভা জেতার পর সব কটাকে এখান থেকে তাড়ানো হবে। এটাই আমরা অঙ্গীকারবদ্ধ। প্রত্যেকটা মাফিয়া যারা সবাইকে ফান্ড দিয়ে তৃণমূলকে চালাচ্ছে, প্রত্যেকটা মাফিয়াকে এইখান থেকে সরানো হবে। এই মাফিয়াগুলোই ভাইপোকে টাকা দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে উনি তো বিজেপির সাংসদ ছিলেন। এখনো আছে। আমি মনে করি আমি খুব লাকি, আমি হুগলির লোকজনকে পেয়েছি বলে, এবং লাস্ট 5 বছরে অনেক আশীর্বাদ পেয়েছি, অনেক মানুষের ভালোবাসা পেয়েছি, বন্ধুত্ব পেয়েছি। এবং উনি প্রথম এসছেন, আমার সঙ্গে ভালো বন্ধুত্ব, আমার সঙ্গে ভালো বন্ধুত্ব ছিল, ভালো বন্ধুত্ব অবশ্যই থাকবে। এটা ওনার কথা নিয়ে আমি কোনো রকম কিছু বলতে চাই না, কারণ এটা আমার সঙ্গেও লড়াই নয়। এই লড়াইটা আজকে আমাদের মোদিজি লড়ছেন, মমতা ব্যানার্জি দুর্নীতি দিয়ে। ভরতপুরে হুমায়ুন কবির বিদ্রোহ প্রকাশ করেছে। ভরতপুরে তাদের প্রার্থী পছন্দ হয়নি, তাদেরকে বহিরাগত প্রার্থী নিয়ে এসছে, তারা বহিরাগত করে করে নিজেই বহিরাগত অপর প্রার্থী নিয়ে চলে এসছেন, সেটা খেয়াল নেই। চারিদিকে তো আওয়াজ উঠছে তৃণমূল দলটা 26-এর আগে থাকবে না, তার আগেই সরকার করে। আজের প্রাইভেট চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেছে সন্দেশখালীর জন্য বঙ্গে বিজেপির ফল ভালো হলেও হতে পারে। 35টার বেশি আসন পেয়ে আমরা জিতবো। তৃণমূল দলটা বলছিল 26-এর আগে নষ্ট হয়ে শেষ হয়ে যাবে। 35-এর আসন পাওয়ার কথা বলা হয়েছে, দেখবেন আমরা সেই সংখ্যায় পৌঁছাবো। আজকে মুখ্যমন্ত্রীর পরিবারে আগুন লেগেছে। মুখ্যমন্ত্রীর পরিবারের মধ্যে যে আগুন লেগেছিল সেটা বহিঃপ্রকাশ হয়ে গেছে। ভাবুন পরিবারের মধ্যে কি চলছে। এই পরিবারবাদ চলতে চলতে ভাইপোকে মুখ্যমন্ত্রী বানানোর জন্য আজকে ভাইপো ছাড়া সব বাকিরা দল থেকে বেরিয়ে যাবে, থাকবে শুধু ভাইপো, তাকেই মুখ্যমন্ত্রী বানাতে হবে। সেই জন্য পুরো দলটাই আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আর চারিদিকে তোলাবাজি এমন তারা করেছেন ভাইপোরা, তোলাবাজি, সিন্ডিকেটবাজি, এত মাফিয়া ডনদের থেকে তারা টাকা তোলে মারাত্মক। এই হুগলির মতো জায়গায় যে সকল মাফিয়ারা ভাইপোর কাছে টাকা পাঠায়, ডন মাফিয়ারা, হুগলি লোকসভা জেতার পর সব কটাকে এখান থেকে তাড়ানো। চারিদিকে তো আওয়াজ উঠছে তৃণমূল দলটা 26-এর আগে থাকবে না, তার আগেই সরকার করে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে উনি তো বিজেপির সাংসদ ছিলেন। এখনো আছে। আমি মনে করি আমি খুব লাকি, আমি হুগলির লোকজনকে পেয়েছি বলে, এবং লাস্ট 5 বছরে অনেক আশীর্বাদ পেয়েছি, অনেক মানুষের ভালোবাসা পেয়েছি, বন্ধুত্ব পেয়েছি। এবং উনি প্রথম এসছেন, আমার সঙ্গে ভালো বন্ধুত্ব, আমার সঙ্গে ভালো বন্ধুত্ব ছিল, ভালো বন্ধুত্ব অবশ্যই থাকবে। এটা ওনার কথা নিয়ে আমি কোনো রকম কিছু বলতে চাই না, কারণ এটা আমার সঙ্গেও লড়াই নয়। এই লড়াইটা
আজকে আমাদের মোদিজি লড়ছেন মমতা ব্যানার্জির দুর্নীতির বিরুদ্ধে।